একটা সময় মা বাবা ভাই বোন নিয়ে কেবল একটি কামরায় বসবাস করতেন ওমর, যেখানে ছিল পানির সংকট। 2 সপ্তাহ পর কেবল একবারের জন্য আসতো পানি। এভাবেই জর্ডানে একসময় কঠিন জীবন পার করেছেন এবারের রসায়নে নোবেল পাওয়া ফিলিস্তিনি বংশোদ্ভূত বিজ্ঞানী ওমর মোয়ানেস ইয়াগি। Nobel Prize in Chemistry to Omar Yagi, University of California. 8 অক্টোবর একই শাখায় তার সাথে নোবেল জিতেছেন আরও 2 জন। Susumu Kitagawa, Richard Robson। ওমরের জন্ম ফিলিস্তিনেই, তবে একটি শরণার্থী শিবিরে, যেমনটি এখন গাজায় দেখা যায়। তবে বহু বছর আগেই সেখান থেকে বাস্তুচ্যুত হয়ে সপরিবারে পাড়ি জমিয়েছিল জর্ডানে। সেখানেই তাদের সবচেয়ে কষ্টের জীবনটা শুরু হয়েছিল। তবে আশার আলো দেখা গিয়েছিল মাত্র 15 বছর বয়সে, যখন বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে আসেন ওমর। এরপর শুরু হয় তার তৈরি হওয়ার মিশন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর এবং এখানেই শুরু করেছিলেন পড়াশোনা। প্রথম দিকে ভালো ইংরেজি বলতে না পারলেও ধীরে ধীরে তা কাটিয়ে ওঠেন। ভর্তি হন যুক্তরাষ্ট্রের একটি কলেজে। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে উচ্চশিক্ষার জন্য আসেন হার্ভার্ডে। রসায়নে সম্পন্ন করেন পিএইচডি ডিগ্রি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তিনি রসায়নে নোবেল পেয়েছেন মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক উদ্ভাবনের কারণে, যাকে বলা হচ্ছে রসায়নকে বোঝার নতুন হিসেবে। এটি হলো এক ধরনের আণবিক কাঠামো যার ভেতরে রয়েছে বিশাল ফাঁকা স্থান। এর মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক প্রবাহিত হতে পারে, আর একে বলা হয় মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। রসায়ন শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নোবেল কমিটি বলছে, এই 3 জন নোবেল বিজয়ীর যুগান্তকারী আবিষ্কারের পর রসায়নবিদরা হাজার হাজার ভিন্ন ধরনের মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, যেগুলো মানবজাতির জন্য বড় কিছু চ্যালেঞ্জের গুরুত্বপূর্ণ সমাধান দিয়েছে। ওমর মোয়ানেস ইয়াগি শুধু নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তেমনটি নয়। 2021 সালে সৌদি আরব তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। এছাড়া নিজের শিক্ষাগত পেশাতেও তিনি একজন সফল ব্যক্তি। নোবেল পুরস্কারের প্রাপ্তিস্বরূপ তিনি ও অন্যান্য 2 জন বিজ্ঞানী 1,10,00,000 সুইডিশ ক্রোনার পেয়েছেন, যা তারা সমানভাবে ভাগ করে নেবেন।